সুজিত বসু তার বাড়িতেও কিন্তু ইডি অভিযান সেটা চলছে, যেমনটা অনুপ বলছিল। দুটি বাড়িতে ইডি অভিযান, সুজিত বসু দুটি বাড়িতে ইডি অভিযান, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথম বাড়ি এবং দ্বিতীয় বাড়ি, দুটি বাড়িতেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ঘিরে রয়েছেন। অমিত রয়েছে, অমিতের সঙ্গে একটু কথা বলি। অমিত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ, প্রথমে একটু জানতে চাইবো। দেখো, লেক টাউনে দুটি বাড়ি, অর্থাৎ রাজ্যের বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসু, যিনি প্রাক্তন ভাইস চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভা, অর্থাৎ দুটি বাড়িতেই তল্লাশি অভিযান চলছে। প্রায় 2 ঘন্টা হতে চললে এই তল্লাশি অভিযান। এবং এই মুহূর্তে সরাসরি আমি আরো একবার আমার ক্যামেরা পার্সন রাজীবকে বলবো, যে বাড়ির ছবিটি তুলে ধরা হচ্ছে দর্শকদের জন্য, এটি হচ্ছে সুজিত বসুর পৈতৃক বাড়ি, যেখানে ঠিক 6:25 থেকে 6:30টার মধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে শুধু দক্ষিণ দমদম নয়, আরো প্রায় 60টির বেশি পুরসভা, সেই পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, সেই সংক্রান্ত বিষয়ে যে তথ্য এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের হাতে এসেছে, সেক্ষেত্রে তৎকালীন অর্থাৎ সুজিত বসু যখন ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় চেয়ারম্যান পদে ছিলেন পাঁচু রায়, তাকে একাধিকবার সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো, পুরো আধিকারিকদের কাছ থেকে নথি নেওয়া, পুরো দক্ষিণ দমদম পুরসভা থেকে বেশ কিছু তথ্য পাওয়া, ডিজিটাল এভিডেন্স গুলো সংগ্রহ করা। এমনকি সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ নিতাই দত্ত, যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান, তাকে একাধিকবার ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা, এবং যে সমস্ত চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই সমস্ত চাকরি প্রার্থীর সঙ্গে নিতাই দত্তের কি যোগসূত্র তৈরি হয়েছিল, বা নিতাই দত্তের মাধ্যমে সেই সমস্ত চাকরি প্রার্থী চাকরি হয়েছে কিনা। এছাড়া অয়নশীল, যিনি থার্ড পার্টি হিসেবে যার এজেন্সি ওয়েমার্সিট তৈরি করেছিল এই পুরসভার নিয়োগের ক্ষেত্রে, সেই অয়নশীলের সাথে নিতাই দত্তের এই সমস্ত চাকরি প্রার্থীর চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো কথাবার্তা হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেই সূত্র ধরেই যেহেতু তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সুজিত বসুর, এবং সুজিত বসু সেই সময় দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যান পদে ছিলেন, সেক্ষেত্রে একজন ভাইস চেয়ারম্যান থাকাকালীন যে সমস্ত নিয়োগ হয়েছে, সেই সমস্ত বিষয়ে তার কাছে জানতে চাইছেন ইডি আধিকারিকরা। কারণ এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ তাকে কি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ইতিমধ্যেই, সামনে রেখেই আজকের এই তল্লাশি অভিযান। একেবারেই কারণ দেখো, ঘন্টা দুয়েকের বেশি সময় হয়ে গিয়েছে ইডি আধিকারিকরা এসছেন। সেক্ষেত্রে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভায় কাদের নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়েছে, অয়নশীলের সংস্থার সঙ্গে দক্ষিণ দমদম পুরসভার কি চুক্তি হয়েছিল, সেক্ষেত্রে অয়নশীলের সংস্থা যেহেতু ওয়েমার সিট দিয়েছিল, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের বাছাই করার ক্ষেত্রে কোন তালিকা সেখানে পৌঁছে গিয়েছিল কিনা, সেই তালিকা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীদের নামের তালিকা তৈরি করা হয়েছিল, সেখানে কারো সুপারিশ ছিল কিনা, সুপারিশ থাকলে কার সুপারিশ ছিল, এই বিষয়গুলো কিন্তু তদন্তের মূল বিষয়। এবং এছাড়া আর্থিক লেনদেন, কারণ বারবার অভিযোগ উঠছে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরসভার নিয়োগের ক্ষেত্রেও পুরসভার বিভিন্ন ক্লারিক্যাল পোস্ট, গ্রুপ সি, গ্রুপ ডি, টাইপিস্ট সহ গাড়ির চালক, বিভিন্ন পদে যে নিয়োগ হয়েছে, সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। সেই আর্থিক লেনদেন কাদের মধ্যে হয়েছিল, এই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা। সেই জায়গা থেকেই দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের ক্ষেত্রে তৎকালীন চেয়ারম্যান যিনি ছিলেন পাঁচু রায়, তাকে একাধিকবার ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো, এবং সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ নিতাই দত্ত, যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান, তাকেও একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সমস্ত বিষয়কে সামনে রেখে, অর্থাৎ এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসছে, তৎকালীন ভাইস চেয়ারম্যান হিসেবে কতটা ওয়াকিবহাল ছিলেন, কতটা তিনি অবগত ছিলেন এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে, বা যে সমস্ত চাকরি প্রার্থীর চাকরি হয়েছে, সেই চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোন জায়গা থেকে সুপারিশ এসেছিল কিনা, এই বিষয়টির তথ্য কিন্তু যাচাইয়ের জন্যই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান এবং একই সঙ্গে জিজ্ঞাসাবাদ, এমনটাই ইডি সূত্রে খবর। এবং দেখো, এই মুহূর্তে দেখো, কিছুক্ষণ আগে যে ছবিটা দেখাচ্ছিলাম, যে
সুজিত বসুর ঠিক আরেকটি বাড়ি, যে নতুন বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু লেক টাউন থানার তরফে কিন্তু পুলিশ আধিকারিকরা ছিলেন। এখন যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়ির নিচেও কিন্তু এই মুহূর্তে লেক টাউন থানার তরফে লেক টাউন থানার আইসি তিনি নিজে এসছেন এবং অন্যান্য লেক টাউন থানার অন্যান্য যারা পুলিশ কর্মী, অর্থাৎ বিধাননগর কমিশনারের অন্তর্গত যে পুলিশ কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু পৈতৃক বাড়ির সামনে নিচে কিন্তু মোতায়েন করা হলো। কারণ গত সপ্তাহে সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনার পর কিন্তু ইডির তরফে গুরুতর অভিযোগ আনা হয়েছিল যে রাজ্য পুলিশ বা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখছি আজকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা যেমন তল্লাশি অভিযানে এসছেন, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টি জানার পরই লেক টাউন থানার তরফে এই মুহূর্তে বিধাননগর কমিশনারের অন্তর্গত সুজিত বসুর বাড়ি লেক টাউনে, সেখানে লেক টাউন থানার তরফে লেক টাউন থানা আইসি তিনি নিজে চলে এসেছেন এবং অন্যান্য যারা পুলিশ কর্মী তারাও কিন্তু রয়েছেন। সেক্ষেত্রে তার কাছে আমাদের সরাসরি প্রশ্ন ছিল যে ইডির তরফে কি তাকে জানানো হয়েছে আজকে তারা ইডি আধিকারিকরা এখানে তল্লাশি অভিযানে আসছেন? কারণ তিনি ক্যামেরার সামনে কোনো এই বিষয়ে মুখ খুলতে চাননি, কারণ তিনি পুরো বিষয়টি জানিয়েছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বলতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে লেক টাউন থানার তরফেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে সুজিত বসুর কিন্তু দুটি বাড়ির সামনেই। এই মুহূর্তে সুজিত বসুর পৈতৃক বাড়ির ছবি আমার ক্যামেরা পার্সন রাজীব তুলে ধরছে, যেখানে সকাল 6:25 থেকে 6:30টার মধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ঠিক এই বাড়ি থেকে কয়েক পা হাঁটলেই যে নতুন বাড়ি, সেখানেও কিন্তু ইডির 6 জন সদস্যের টিম কিন্তু সেখানে রয়েছে, সেখানেও কিন্তু একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে শুধু সুজিত বসু নয়, এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলাতে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ আসবো অমিত, তোমার কাছে আসবো একেবারে। সুজিত বসু লেক টাউনের তার দুটি বাড়িতেই কিন্তু ইডি অভিযান সকাল থেকেই চলছে এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে কিন্তু বেশ কিছু তথ্যের প্রয়োজন রয়েছে তদন্তকারীদের, সেই কারণেই কিন্তু এই ইডি অভিযান বলে জানা যাচ্ছে। তবে সুজিত বসুর বাড়িতে একদম সকাল সকাল যখন ইডি আধিকারিকরা পৌঁছে যান, একদম সকাল সকাল, সেই মুহূর্তের ছবিটা একবার আপনাদের দেখাবো। पीछे पीछे पूरा बाड़ी किंतु सेंट्रल कोर्ट के घेरे रखा है। अब ज्यादा एक्टिंग है, झापड़ मारो। अरे आपका